বিভেদ নয়, দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য, বললেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে হাইকোর্টের নির্দেশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার, জানালেন ডিএমপি কমিশনার। এবং এবার 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শেখ হাসিনার বিচার দাবি বিএনপির মহাসচিবের। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি সঞ্জিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদ করার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। হিন্দুরা সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারে। গতকাল দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ঘটনায় এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় কোনো পরিচয় নয়, অগ্রাধিকার পাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলুন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। হিন্দুদের সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার পরামর্শ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য ও বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাকে বলেন। আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। আইনে সবার অধিকার সমান উল্লেখ করে ধৈর্য ধরে দেশবাসীকে সাহায্য করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যেটা তার অধিকারটাই প্রতিষ্ঠা আমাদের মূল কাজটার মধ্যে যে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের 4 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে SM আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলা করেন। পুলিশের কর্মকর্তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। এটিকে এজাহার হিসাবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়। নিউ মার্কেট থানায় রুজুকৃত এক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র এবং একজন হকার নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক ঘোষণা শুরু দিনেই এমন দাবি তুলেন শিক্ষার্থীরা। মোহাম্মদ শফিকুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজপথে নেমে এসেছিল শিক্ষার্থীরা। সেই আন্দোলনে শেষ পর্যন্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এবার সাবেক সরকার প্রধানের বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল টিএসসি। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনে 4 দফা দাবিতে রাজু ভাস্কর্যে জড়ো হন শত শত শিক্ষার্থী। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় নিজেদের দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এ সময় তারা জুলাই ও আগস্টে আহত নিহতের সঠিক তালিকা প্রস্তুত করতে সবার সহযোগিতা চান। আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়ে এবং শহীদ হয়ে ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি, আর্থিক সহযোগিতা করতে পারি, চিকিৎসা নিশ্চিত করতে পারি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আগামীকাল সারাদিন যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় বিচার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের লেশপত্র থাকবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর এখন সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। পথ হারিয়ে এখন নতুন খেলায় মেতে উঠেছে তার দল, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতি জনসভায় তিনি শেখ হাসিনার বিচার দাবি করেন। ঠাকুরগাঁও প্রতিনিধি শারমিন হাসানের পাঠানো তথ্যচিত্রে মণ্ডলে নামের রিপোর্ট। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর এখন সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসাবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের রুখে দিতেই ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতির জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের উপর অন্যায় অত্যাচার আর দেশের সম্পদ লুটপাটকারী আওয়ামী লীগের নেতারা এখন পালাবার পথ হারিয়ে ফেলেছে। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে বলে জানান তিনি। হাসিনাকে কি আপনারা ছেড়ে দেবেন? যারা গুলি করে আমার ছেলেদের মারছে তাদের কি ছেড়ে দিবেন? যারা গুলি করে আমার বাচ্চা মেয়েটাকে মারছে তাকে ছেড়ে দিবেন? যারা বাংলাদেশকে ধ্বংস করে অর্থনীতি পাচার করে দিয়েছে তাদেরকে ছেড়ে দিবেন? বর্তমানে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।
গতকাল বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, আনসার, র্যাব, বিজিবি সহ সবার সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। সেনাবাহিনী পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে। পুলিশ এখনো কিছুটা ট্রমার মধ্যে আছে। এই ট্রমা কাটিয়ে উঠলে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে বলেও জানান সেনাপ্রধান। কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এতদিন যে সাধারণ ছুটি ছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজকের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। এবারে সারা বাংলার খবর। নোয়াখালীর সোনাইমুড়ির ওয়াসেকপুর গ্রামে বেগমগঞ্জ 4 নং কূপের দীর্ঘ 120 দিন খননের কাজ শেষে 4টি জোন থেকে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ 4 ওয়েস্ট কূপটির ড্রিলিং ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, কূপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে। বাপেক্স সূত্রে জানা যায়, গত 29 এপ্রিল সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে নতুন গ্যাস কূপের আনুষ্ঠানিক খননের কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে সোমবার কূপটিতে আগুন জ্বালিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন এতে গ্যাস রয়েছে বলে জানান। সায়দাবাদ ও গাবতলী টার্মিনালের অন্তর্গত সকল শাখা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত ও যানজট মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন ও ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্সি বক্তব্য রাখেন। এ সময় তারা চাঁদাবাজির সাথে জড়িতদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 150 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 39,900 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 92,000-এরও বেশি ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 142 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 39,897 জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 92,152 জনে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিভেদ নয়, দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে হাইকোর্টের নির্দেশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার।
জানালেন বিএনপি কমিশনার। এবং এবার 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শেখ হাসিনার বিচার দাবি বিএনপি মহাসচিবের। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।